সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমন্ত্রণ আজকে রসের জগতে। আমরা গত ক্লাসে রসায়নের দ্বিতীয় অধ্যায়টা শেষ করে আমরা অনুশীলনীতে চলে আসছিলাম, এবং এক্ষেত্রে যেটা বইয়ের এমসিকিউ গুলো শেষ করে আমরা তোমাদের জন্য যে নতুন করে এমসিকিউ তৈরি করা হয়, এখানে 41 নাম্বার পর্যন্ত আমরা গত ক্লাসে তোমাদের সাথে শেয়ার করেছি, এবং আশা করি তোমরা প্রত্যেকেই সাথেই এই এমসিকিউ গুলোর উত্তরগুলো লিখেছিলে কালকে। চলো আজকে 41 পর্যন্ত প্রথমে মিলিয়ে নিই, তারপর আবার নতুন করে আমরা 42 থেকে যাত্রা শুরু করব। তোমাদের গত ক্লাসের আনসার শিটটা বের করো, তোমরা যেটা দাগিয়েছ দেখো। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, 1 নম্বরে ক নাম্বার তোমাদের জন্য লাল কালির দিয়ে চিহ্নিত করা, লাল কালারে চিহ্নিত করা আছে। তোমাদের জন্য আনসারগুলো, উত্তরগুলো লাল কালারে চিহ্নিত করা। 1 নম্বরের উত্তর ক পদার্থ, মিলিয়ে নাও। 2 নম্বরের উত্তর গ গ্যাসীয়। 3 নম্বর আন্তঃআণবিক আকর্ষণ বল। 4 নম্বর কঠিন। 5 নম্বর গ্যাসীয়। 6 নম্বর গ্যাসীয়। 7 নম্বর কঠিন। 8 নম্বর ব্যাপন। 9 নম্বর নিঃসরণ। 10 নম্বর ঊর্ধ্বপাতন। 11 নম্বর আয়োডিন। 12 নম্বর হিলিয়াম। আচ্ছা, বেলুনে হিলিয়াম থেকে হাইড্রোজেন কিন্তু আরো হালকা, তারপরে হিলিয়াম ব্যবহার করার একটা কারণ আছে, এটা একটু বলে দিই। হাইড্রোজেন একটা দাহ্য গ্যাস, যেটা যখন উপরে উঠবে বেলুন নিয়ে প্রবল তাপে, সূর্যের তাপে এটার মধ্যে আগুন ধরে যেতে পারে বেলুনে, হাইড্রোজেন গ্যাস থাকলে, যেহেতু দাহ্য গ্যাস। আর হিলিয়াম তোমরা জানো নিষ্ক্রিয় গ্যাস, এটা বিক্রিয়া করে না, কাজের জন্য হিলিয়াম ব্যবহার করাটা নিরাপদ। এই কারণে বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। যদি বরের দিক থেকে হতো তাহলে হাইড্রোজেনে হতো, কিন্তু না, হাইড্রোজেন দাহ্য বলে এটা ব্যবহার করা হয় না। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কিরূপ, এটা পড়ানোর সময় বলছিলাম বেগুনি। কোনটি স্বাভাবিক তাপমাত্রা চাপে তরল অবস্থায় থাকে, পারদ। কোনটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, কঠিন থেকে গ্যাস। ঊর্ধ্বপাতন, কঠিন পদার্থ থেকে তাপ দিবে, তরল হবে না, সরাসরি গ্যাসীয় হয়ে যাবে। 18 নম্বর ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কোন ভৌত অবস্থার অস্তিত্ব নেই, তরল হবে না, তরল ছাড়া কঠিন থেকে সরাসরি গ্যাস হয়। 11 নম্বরের উত্তর দেখো, চাপের। 19 নম্বরের উত্তর চাপের। 20 নম্বরের উত্তর চুনাপাথর। 21 নম্বরের উত্তর সিএনজি বলতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 22 নম্বর সিএনজি। 23 নম্বর মোম। 24 নম্বর এক। 25 নম্বর ন্যাপথালিন। 26 নম্বর মিথেন। এই মিথেনের পার্সেন্টেজটা প্রাকৃতিক গ্যাসে কোন উপাদানের উপরে সবচেয়ে বেশি থাকে, এটা প্রায় 90 থেকে 99% মিথেন গ্যাস থাকে প্রাকৃতিক গ্যাসের মধ্যে। 28 নম্বর আন্তঃআণবিক আকর্ষণ। 29 নম্বর তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরল হয়, তরল থেকে বায়বীয় হয়। 30 প্রকৃতির উপর, এটা প্রাকৃতির হচ্ছে আন্তঃআণবিক শক্তি কোনটির উপর নির্ভর করে, এটা হবে প্রকৃতির উপর। কোন সময়ের কোনটির মান বেশি হলে গতিশক্তি,
32 নাম্বার খাদ্য লবণ, 33 নাম্বার অ্যামোনিয়া, 34 নাম্বার পানি, 35 নাম্বার কঠিন, 36 নাম্বার হাইড্রোজেন। কোন গ্যাসের ব্যাপন দ্রুত ঘটে? এটা তোমাদের গত ক্লাস বা তার আগের ক্লাসে বোঝানো হয়, যেটার ভর কম। আমরা এই চারটার মধ্যে দেখবো হাইড্রোজেনের ভর আণবিক ভর 2 আর বাকিদের বেশি অনেক, কাজেই এটাই হবে ব্যাপন। কম ভর হলে দ্রুত ছড়াতে পারে, দ্রুত দৌড়াদৌড়ি করতে পারে, ছড়াতে পারে। 37 নাম্বার, এটা একই রকম উত্তর। কার্বন ডাই অক্সাইড কোন গ্যাসের ব্যবহার সবচেয়ে কম? তাহলে যেটার ভর বেশি হবে, ভর বেশি এখানে কার্বন ডাই অক্সাইড, 44 আণবিক ভর, বাকিগুলোর কম, যেমন অ্যামোনিয়ার 17, তারপরে মিথেনের 16, অক্সিজেনের 32 আর কার্বন ডাই অক্সাইডের 44, কাজে কার্বন ডাই অক্সাইড আনসার হবে। 38 নাম্বার, মিথেন নিঃসরণ দ্রুত ঘটে, একই রকমের সাত, ভর যেটার কম। 39 স্থির থাকে, বরফ গলা হতে পানিতে পরিণত হবে সুপ্ত তাপ, সুপ্ত তাপে তাপমাত্রা বাড়ে না, আমরা শিখে আসছি। তাপমাত্রা একই থাকে, কাজে তাপমাত্রা যদি এটা স্থির থাকবে, হ্যাঁ, এটা তাপমাত্রা যেখানে পরিবর্তন হয় না, এটাকে আমরা সুপ্ত তাপ বলি। 41 নাম্বার হলো গ্যাসীয়। আমরা গত ক্লাসে এই পর্যন্ত পড়ছিলাম। এখন আজকের ক্লাসে আসো, তোমরা নিশ্চয় মিলিয়ে নিচ্ছ এতক্ষণে। আমরা আজকে 42 থেকে নতুন শুরু করব, 42 থেকে। তাহলে 42 আসো, এটা আজকে নতুন, কালকে আমরা মিলিয়ে দিলাম। নিচে এতক্ষণে তোমরা পেয়ে গেছো তোমাদের উত্তর, কার কয়টা শুদ্ধ হলো মিলিয়ে না, যেগুলো ভুল গিয়েছে এগুলো একটু শিখে নিতে হবে, কেমন? এখন আসো 42 থেকে। তাপ প্রয়োগে পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন ঘটে? 4টা অপশন আছে, দেখে নাও কোনটা তোমাদের কাছে সঠিক মনে হয়। 43 নাম্বার, তাপ প্রয়োগে পদার্থ অনুসরণ গতিশক্তির কিরূপ পরিবর্তন ঘটে? 44 নাম্বার, পদার্থের আন্তঃকণা আকর্ষণ বলের ফলে কি ঘটে? 4টা অপশন আছে, দেখো কোনটা হবে। 45 নাম্বার, পদার্থের কণা সমূহের গতিশক্তির ফলে কি ঘটে? দেখো কোনটা তোমাদের কাছে সবচেয়ে সঠিক আনসার বলে মনে হয়, সেটাই উত্তর দাও। মোমকে তাপ দিলে কোনটি উৎপন্ন হয়? 46 নাম্বার, মোমকে তাপ দিলে কোনটি উৎপন্ন হয়? প্রথমটা কার্বন ডাই অক্সাইড, পরটা সালফার ডাই অক্সাইড, পরটা মিথেন আর অক্সিজেন। তাপ 47 নাম্বার, তাপ বাড়ালে ব্যাপন প্রক্রিয়ার কিরূপ পরিবর্তন হয়? ত্বরান্বিত হয়, মন্থর হয়, অপরিবর্তিত থাকে, ক্ষীণ হয়। মন্থর মানে কমে যাওয়া, আর ক্ষীণ কমে যাওয়া, দুটা প্রায় কাছাকাছি। দেখো কোনটা তোমাদের কাছে সঠিক বলে মনে হচ্ছে, দাগ দিয়ে ফেলো অথবা নাম্বারটা লিখে নাও, পরে আমরা মিলিয়ে দেবো, কেমন? 48 নাম্বার, বিভিন্ন পদার্থের ব্যাপনের হারের ভিন্নতার কারণ কি? ক খ গ ঘ 4টা আছে, দেখো তোমার কাছে কোনটা সঠিক মনে হচ্ছে। 39 নাম্বার, কঠিন প্লাস মাইনাস তাপ তরল, কঠিনকে তাপ প্লাস মাইনাস করলে তরলে, তরলকে তাপ মাইনাস করলে গ্যাস হয়। কোন পদার্থটির উপরের প্রক্রিয়াটির ব্যতিক্রম? মানে পদার্থ কঠিন থেকে তাপ নিলে তরল হবে, তরল থেকে তরলে তাপ দিলে গ্যাস হবে, আবার গ্যাস থেকে তাপ নিয়ে ফেললে তরল হবে, তরল থেকে তাপ নিয়ে ফেললে কঠিন হবে। এটা সাধারণ পদার্থগুলোর জন্য এই নিয়মটা প্রযোজ্য, কিন্তু এখানে এমন একটা পদার্থ আছে যেটা এই প্রক্রিয়াটা মানে না। আয়রন, কর্পূর, অক্সিজেন, পটাশিয়াম ক্লোরাইড। তোমরা নিশ্চয় উদ্যোগী পদার্থের কথা মনে আছে, কিন্তু এই পদার্থগুলো এই নিয়মটা মানবে না। এখানে দেখো কোনটা আনসার হতে পারে। 50, বরফকে তাপ দিলে সম্পূর্ণ বরফ তরলে পরিণত না হওয়া পর্যন্ত প্রয়োগকৃত তাপের কি ঘটে? 4টা অপশন আছে, দেখে নাও কোনটা হবে। 51, মোমকে পোড়ানো মানে অক্সিজেনের সাথে যুক্ত হওয়া বিক্রিয়ার মধ্যে দেখাতে হয় H2 প্লাস তাপ প্লাস আলো। এখানে এটা কি হবে? এই এর জায়গাতে এখানে কোন যৌগটা বসবে? তোমার যৌগগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমটা মিথেন, পরেরটা কার্বন ডাই অক্সাইড,
পরেরটা কার্বন মনোঅক্সাইড, পরেরটা গ্লুকোজ, C6H12O6 গ্লুকোজ। এখানে আনসারটা কোনটা হবে দেখে তোমরা সঠিকভাবে উত্তরটা লেখো। 52 মিথেন গ্যাসকে কিভাবে সিএনজিতে পরিণত করা হয়? চাপ বৃদ্ধি করে, চাপ হ্রাস করে, তাপমাত্রা বৃদ্ধি করে, তাপমাত্রা হ্রাস করে। তোমার কাছে কোনটা সঠিক মনে হচ্ছে দাও। পাকা কাঁঠালের ত্বকের ছিদ্র পথে গন্ধ কিভাবে বের হয়ে আসে? কোন প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে আসে? কাঁঠাল পাকলে তোমরা কাঁঠালের মিষ্টি সুবাস পাবে, একটা সেন্ট পাবে। এই সেন্টটা কাঁঠালের ভিতর থেকে কিভাবে বেরিয়ে, যে প্রক্রিয়া বেরিয়ে আসে ওই প্রক্রিয়ার নাম কি? 4টা অপশন আছে, দেখে নাও কোনটা সঠিক উত্তর হবে। 54 ব্যাপন হারের ঊর্ধ্বক্রম অনুসারে সঠিক ক্রম কোনটি? মানে ঊর্ধ্বক্রম মানে ক্রমানুসারে ঊর্ধ্ব, মানে ছোট থেকে বড়র দিকে, মানে কোনটার ব্যাপন সবচেয়ে কম সেটা আগে বসবে, আর কোনটার ব্যাপন হার দ্রুত সেটা সবচেয়ে পরে বসবে। এটা কিসের উপর নির্ভর করবে? ভরের উপর। তোমার এখানে যে পদার্থগুলো রয়েছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এর মধ্যে ভর যেটা সবচেয়ে কম সেটা সবচেয়ে দ্রুত ব্যাপন হবে। আর এটার ঊর্ধ্বক্রম মানে ক্রমানুসারে ঊর্ধ্ব, অর্থাৎ বেশি। ব্যাপন যেটা সবচেয়ে দ্রুত হবে সেটা সবার শেষে বসবে, আর সবচেয়ে কম যেটা সেটা আগে বসবে। তোমরা এখানে দেখে নাও কোনটার আগে কোনটা পরে হয়। 55 চাপ প্রয়োগ করলে তরল পদার্থ সর্বমাত্র সংকুচিত হয়, কারণ কি? এখানে 4টা অপশন আছে, দেখো কোনটা হবে। 56 পাহাড়ের চূড়ায় ভাত রান্না করতে বেশি সময় লাগে, কারণ পাহাড়ের চূড়ায় কোনটি? 4টা অপশন আছে, পাহাড়ের চূড়ার মধ্যে কি হতে পারে? অনুমান করো, আন্দাজ করো, জানতে হবে এমন না, আন্দাজ করে টিক দাও, বুঝে শুনে টিক দাও। কেন এই প্রশ্নটা একটু বুঝে নিতে হবে। প্রশ্নের মধ্যে পাহাড়ের চূড়ায় ভাত রান্না করতে বেশি সময় লাগার কারণটা কি? সময়টা, টাইমটা বেশি লাগে। 4টা অপশনের সাথে কোনটা ম্যাচ করে দেখে নাও। 57 পানি ফোটা শুরু করে সম্পূর্ণ বাষ্পীভূত না হওয়া পর্যন্ত তাপ দিলেও তাপমাত্রা বাড়ে না। পানি ফোটা থেকে শুরু করে, পানি যখন বয়েল হয় তখন টেম্পারেচার 100 ডিগ্রিতে যাবে, সব পানি বাষ্প না হওয়া পর্যন্ত এটা 100 ডিগ্রি থাকবে। তো এটার কারণটা এখানে দেখো কোনটার সাথে ম্যাচিং হয়, দেখো H2 এর চেয়ে CO2 এর নিঃসরণের হার কম, কারণটা কি? ভরের একটা বিষয় থাকে, দেখে নাও এখানে 4টা অপশন আছে। 59 কোন ক্ষেত্রে ব্যবহার সবচেয়ে বেশি হয়? 4টা অপশন আছে, দেখো কোনটা হবে। কঠিন পদার্থে কণাসমূহের 3টি উত্তর আছে, কোনটা কোনটা ঠিক বলে মনে হচ্ছে? দেখো কোনটা কোনটা ঠিক বলে মনে হয়। তরল পদার্থের এখানে 3টা অপশন আছে, স্বল্প পরিমাণ আন্তঃকণা ফাঁকা স্থান থাকে, আন্তঃকণা আকর্ষণ ও গতিশক্তি প্রায় সমান থাকে, মানুষের বিভিন্ন হয় দূরে দূরে অবস্থান করে, যা কোনটা সঠিক হতে পারে দেখে নাও। কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য 3টা অপশন আছে, দেখো নাও কোনটা সঠিক হবে। 64 দেখো তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য 3টা অপশন, দেখো কোনটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে। 65 গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য হলো, 3টা আছে, দেখো কোনটা ঠিক হবে। 66 সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে প্রযোজ্য, 3টি উত্তর আছে, কোনটা নেবে দেখো। 67 পানির ক্ষেত্রে প্রযোজ্য, 3টি উত্তর, কোনটা নেবে নাও। 68 কার্বন ডাই অক্সাইডের 3টা অপশন আছে, কোনটা মিসিং হয় দেখো, কোনটা কোনটা হয়, একাধিকও থাকতে পারে। ব্যাপন প্রক্রিয়া নির্ভর করে, নিঃসরণ প্রক্রিয়া নির্ভর করে। একটি পাকা কাঁঠাল একটি কক্ষে রাখলে কি হয়? এখানে 3টা অপশন, কোনটা কোনটা হবে। ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় দৃশ্যমান ভৌত অবস্থা হলো, 3টা অপশন আছে, দেখো কোনটা কোনটা হবে। মোমের জ্বলনে দৃশ্যমান ভৌত অবস্থা হলো। 74 নাম্বার পদার্থের গলনাঙ্ক নির্ণয়ের জন্য প্রয়োজন, 3টে অপশন আছে, একটু চিন্তা করে উত্তরগুলো দাও, একাধিক উত্তর থাকতে পারে। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের উপর প্রভাব রয়েছে, চাপ বৃদ্ধি করে প্রেসার কুকারে রান্না করার সময়, 3টে অপশন, পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, রান্না দ্রুত হয়, পানির স্ফুটনাঙ্ক হ্রাস পায়। দেখো যেটা যেটা সঠিক হবে বলে মনে হয় তুমি আন্দাজ করে দাও, পরে আমরা উত্তর মিলিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। 77 আন্তঃআণবিক আকর্ষণের ফলে, দেখো 3টে অপশন আছে। 78 পদার্থের অণুসমূহের গতিশক্তির ফলে অণুসমূহ দূরে সরে যায়, আন্তঃআণবিক ফাঁকা স্থান বৃদ্ধি পায়, আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধি পায়। পটাশিয়াম ক্লোরাইড তাপ প্রয়োগ করলে, পটাশিয়াম ক্লোরাইড
তাপ প্রয়োগের ফলে যেটা হয় সেটা আমরা শিখে আসছি, ওই ফর্মুলাটা দিতে হবে এখানে। পানির তাপমাত্রা হ্রাস করলে, পানির তাপমাত্রা যদি কমিয়ে ফেলো, কি কি ঘটতে পারে? 3টে অপশন আছে, পরে আনসার করো। 81 নাম্বার, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ঠান্ডা করলে, 3টে অপশন আছে, দেখো কোনটা হবে তোমাদের মতে। 82 নাম্বার, একটি পরীক্ষা নিলে একটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্ফটিক নিয়ে তাতে পানি যোগ করায় 10 মিনিট পর কি কি হতে পারে? 1, 2, 3, 3টে অপশন। 83 নাম্বার, অক্সিজেনের ব্যাপনের হার কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বেশি, কারণটা কি? কারণ হিসেবে 3টে কারণ দেওয়া আছে, নিশ্চয়ই 3টা সঠিক না, কাজে কোনটা সঠিক সেটা আনসার দাও। 84, অক্সিজেনের চেয়ে হিলিয়ামের নিঃসরণের হার বেশি, কারণটা কি? 1, 2, 3, 3টে কারণ দেওয়া আছে। জ্বালানি হিসেবে যখন 85 নম্বর, জ্বালানি হিসেবে যখন বিউটেন গ্যাস সিলিন্ডারে রাখা হয় তখন কি কি ঘটে? 1, 2, 3, 3টে অপশন আছে। 86 নাম্বার, মোমকে যখন জ্বালানো হয় তখন কি কি ঘটে? দেখো 1, 2, 3। 87 নাম্বার, প্রেসার কুকারে ভাত রান্না করতে কম সময় লাগে, প্রেসার কুকারে ভাত রান্না করতে সময়টা কম লাগে, আমরা কারণটা কি একটু দেখি। এখানে 3টে অপশন আছে, পড়ে নাও, দেখো তোমার কাছে কোনটা শুদ্ধ মনে হচ্ছে। একটি কঠিন পদার্থ যা খাদ্য লবণ হিসেবে ব্যবহৃত হয়, এর নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আয়তন আছে, এর অনুসময় দৃঢ়, সংবদ্ধ, ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। এটা দিয়ে আমরা উত্তর করব 88 আর 89। 88 আর 89, এই দুইটা আনসার করব। এই দুইটা দিয়ে 88 আর 89 নম্বরের উত্তর দেব। দেখো, এই পদার্থের তাপ প্রয়োগ করলে 3টে উত্তর আছে। উপরের উদ্দীপক থেকে দেখো কোনটা সঠিক হবে মনে হয়। 89, এই পদার্থের অনুসমূহ দৃঢ়, সংবদ্ধ, ঘন সন্নিবিষ্ট থাকে, কারণ অনুসমূহ 4টা অপশন আছে, দেখো কোনটা নেবা তুমি। 90, বাতাসের উপস্থিতিতে বস্তুর দহনের ফলে উৎপন্ন কি কি উৎপন্ন হয়? বাতাসের উপস্থিতিতে বস্তুর দহনের ফলে কি কি উৎপন্ন এখানে 3টে অপশন আছে, 3টার মধ্যে কোনটা নেবে? এখানে 89 পর্যন্ত দিই, 90 পর্যন্ত রাখি। 90 পর্যন্ত থাকলো, আশা করি সবগুলো দাগিয়ে ফেলেছি। লাস্টেরটা তাহলে কি হলো? 90 নাম্বার, বাতাসের উপস্থিতিতে বস্তুর দহনের ফলে কি কি উৎপন্ন হয় আর কি? উৎপন্ন হয় যে বাতাসের উপস্থিতি যে কোনো বস্তু দহন করলে, বস্তু পোড়ালে আর কি, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, সালফার ডাইঅক্সাইড, কোনটা উৎপন্ন হতে পারে? উৎপন্ন এখানে হয় না হলে হতে পারে দিই, তাহলে আর একটু ভালো হয়, হতে পারে। বাতাসের উপস্থিতিতে বস্তু দহনের ফলে উৎপন্ন হতে পারে, কোনটা উত্তর হবে? কেমন, এখান থেকে দিয়ে দাও এটা। এখন চলো আমরা উত্তরগুলো একটু যদি মিলিয়ে নিতে চাই। 42 হ্রাস পায়, 43 বৃদ্ধি পায়, 44 কণার সময় একত্রিত হয়, 45 কণার সময় দূরে সরে যায়, 46 কার্বন ডাইঅক্সাইড, 47 ত্বরান্বিত হয়, 48 পদার্থের অনুসময়ের আকর্ষণ শক্তির ভিন্নতা, 49 কর্পূর, 50 বরফ কর্তৃক শোষিত হয়, 51 কার্বন ডাইঅক্সাইড, 52 চাপ বৃদ্ধি করে। তোমরা নিশ্চয় মিলাচ্ছ এখন। 52 নম্বর চাপ বৃদ্ধি করে, 53 নিঃসরণ প্রক্রিয়ার মাধ্যমে, 54 মিথেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তোমাদের ওই ভর হিসেবে বলছিলাম, ভর মিথেনের 16, অক্সিজেনের 32, কার্বন ডাইঅক্সাইডের 44। 55 এতে আন্তঃআণবিক ফাঁকা স্থান সামান্য থাকে, 56 বায়ুর চাপ কম, 57 পানি তাপ শোষণ করে, 58 হাইড্রোজেনের চেয়ে কার্বন ডাইঅক্সাইড ভারী, 59 কণিকার ভর কম কিন্তু পারিপার্শ্বিক তাপমাত্রা বেশি হলে। 1 আর 3 আন্তঃআকর্ষণ শক্তি বেশি, গতিশক্তি কম। 61, 1 আর 2 আনসার। 62, 1, 2, 3, 3টাই সঠিক উত্তর। 63ও 3টাই সঠিক উত্তর, তোমরা মিলিয়ে নাও দেখো। 64, 1 আর 3 গ নাম্বার আনসার। 65 ঘ 1, 2, 3, 3টাই। 66 গ নাম্বার 1 আর 3। 67 ক নাম্বার 1 আর 2। 68 গ নাম্বার 1 আর 3।
70 ক নাম্বার 1 আর 2 70 1 2 3 তিনটাই গোড়া ঘ 70 নাম্বার ঘ 70 ঘ নাম্বার সঠিক উত্তর 1 2 3 71 নম্বরে গ নাম্বার 1 আর 2 72 নম্বরে খ 1 আর 3 73 নম্বরে ঘ 1 2 3 সবটাই 74 নম্বরে 1 2 3 75 নাম্বার 2 চাপের কারণ স্পূর্ণাঙ্ক নির্ভর করে চাপের উপর 2 নাম্বারটা 76 নম্বরে 1 আর 2 77 1 2 3 78 1 আর 2 79 1 আর 2 80 80 নাম্বার 1 2 3 তিনটাই 81 নাম্বার 1 আর 3 82 নাম্বার 2 3 83 নাম্বার 1 2 84 নাম্বার 2 3 85 নাম্বার 1 2 3 86 নাম্বার 1 2 3 87 নাম্বার 87 নাম্বার 1 আর 3 84 নাম্বার 1 2 3 89 নাম্বার আন্তঃনবিক বল কম 90 নাম্বার 1 আর 2 এবং এটা দিয়ে আমাদের রসায়নের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এখানে শেষ হলো। আমরা আগামী ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল কি কি হতে পারে এটা তোমাদের সাথে একটু আলোচনা করে আমরা পরবর্তী ক্লাসটা শুধু রসায়নের সৃজনশীল দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল কি কি হতে পারে সেটা আলোচনা হবে। এরপরে আমরা আবার পদার্থবিজ্ঞান ক্লাসে চলে যাব। সকলকে নিরন্তর শুভেচ্ছা, ভালো থেকো সকলেই, এবং কোনো প্রশ্ন থাকলে করবে কমেন্ট বক্সে। আজকে এখানে শেষ করছি।